দেখিনি, শুনেছি শুধু। তখন মনে হয়েছিল সেই সময় থাকলে হয়তো হাজার হাজার মুক্তিযোদ্ধার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মুখ রণাঙ্গনে লড়াই করতে পারতাম, হয়তো নিজেকে সঁপে দিতে পারতাম মৃত্যুর কাছে। কিন্তু পরক্ষণে মনে হলো আমি ভুল। আমার তো এই সময় জন্মগ্রহণ করাই প্রয়োজন ছিল, যখন আমার ভাইয়েরা, আমার দেশমাতার সন্তানেরা নিজেদের বিবেককে আলু পটলের দামে বিক্রি করছে। আমার রক্ত টকবক করে ওঠে, প্রবল ক্রোধে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে যখন আমি দেখি আমার এক ভাই আরেক ভাইকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। আমি জানি জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমার লড়াইয়ের পথটা দুর্গম, কিন্তু আমি সেই দুর্গম পথটিকেই পাড়ি দিতে চাই। আমি জানি আমি পারবো, কেননা সেদিন 1952 সালে আমার ভাইরা ভাষার জন্য রক্ত দিয়েছে, 71-এ রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য, আর 90 সালে আমার ভাই নুরুল হোসেন মৃত্যুর কাছে মাথা নত করেনি, মৃত্যুবরণ করেছে, আর আমাদের মাঝে জাগিয়ে দিয়ে গেছে তার অনুপ্রেরণার সেই বাণী, স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আর 2013 সাল, সে তো বেশি দিনের কথা নয়, যখন শাহবাগের গণজাগরণ মঞ্চে আমার ভাই ইমরান কিংবা আমার বোন লাকির কণ্ঠে শুনতে পেয়েছিলাম শখে শাকা চৌধুরী তুই রাজাকার, তুই রাজাকার, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। এইসব লাকি, ইমরান, নূর হোসেনেরা আমায় অনুপ্রেরণা যোগায়, লড়াই করার অনুপ্রেরণা যোগায়। ফরাজ আইজান হোসেন গুলশান ট্র্যাজেডিতে, যে কিনা বন্ধুত্বের জন্য, বন্ধুদের জন্য নিজের প্রাণ উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেনি, আমায় অনুপ্রেরণা যোগায়। পাকিস্তান নোবেল বিজয়ী কন্যা মালালা ইউসুফজাই নারী শিক্ষার জন্য যে মরতে বসেছিল। জানেন, আমি নোবেল বিজয়ী হতে চাই না, আমি চাই নিরাপত্তা, আমার মতো হাজার হাজার সাধারণ জনগণের নিরাপত্তা। আর সেজন্যই হয়তো আজ আমার এখানে দাঁড়ানো। আমি জানি এই পথটা সত্যি কঠিন, হয়তো আমি রাজনীতির মারপ্যাচ বুঝি না, কিন্তু আমি জানি আমি পারবো। হয়তো আমার হাতে কোনো অস্ত্র নেই, তবুও আমি পারবো। সেদিন তো বঙ্গবন্ধুর হাতে কোনো অস্ত্র ছিল না, অথচ তার একটি আঙুল হেলনে, তার বজ্র কণ্ঠে তিনি লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। তাই আমিও আজ জানি আমি পারবো আমার কথাগুলোকে সবার মাঝে পৌঁছে দিতে। এই লড়াইটা তো আমার একার নয়, আমার মতো হাজার হাজার সাধারণ জনগণের। তাই আজ আমি আমার সাথে আপনাদের সকলকে ডাকছি। হয়তো আমাদের সকলের একত্রে মেলবন্ধনে আবদ্ধ হয়ে একই পথ চলার মাধ্যমে এই জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসবাদকে আমরা দেশ থেকে দূর করতে পারবো। আমি জানি আমার মতো আপনাদের সবারই ইচ্ছে দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দূর হয়ে যায়। শুধু প্রয়োজন একজন পথপ্রদর্শকের। আমি হতে চাই সেই পথপ্রদর্শক, যার নেতৃত্বে, যার পথ কিনা সে নিয়ে আসতে পারবে সবাইকে, এগিয়ে যেতে পারবে, দেশকে পৌঁছে দিতে পারবে সফলতার স্বর্ণ শিখরে। আর তাই তো আমি গর্ববোধ করি এই লালমনিরহাট জেলার একজন সন্তান হিসেবে, যেখানে কিনা আমার এই লালমনিরহাট জেলা পরিচালিত হয় একজন দক্ষ মানুষের দ্বারা, একজন দক্ষ নেতৃত্ববোধের দ্বারা। আর তাই তো আমি আজ প্রতিজ্ঞাবদ্ধ এই জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে, কেননা আমি জানি আমার সাথে তিনি আছেন, আছে এই কালীগঞ্জ কিংবা এই লালমনিরহাট জেলার সুশীল সমাজেরা। তাই আমি মনে প্রাণে বিশ্বাস করি এই জঙ্গিবাদ, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমি লড়তে পারবো, আমি লড়তে পারবো। এটি আমার দৃঢ় প্রতিজ্ঞা। আর এই প্রতিজ্ঞা থেকে আমি ধন্যবাদ জানাতে চাই লালমনিরহাট জেলার আইন শৃঙ্খলা বাহিনীকে। তাদের তৎপরতার জন্যই হয়তো লালমনিরহাট জেলায় এখনো জঙ্গিরা মাথা তুলে দাঁড়াতে পারেনি। সেই সাথে আমি সারা দেশের কাছে লালমনিরহাট জেলাকে রোল মডেল হিসেবে পরিণত করতে চাই জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসমুক্ত একটি জেলা হিসেবে।
তাই আসুন আমরা সকলে মিলে লালমনিরহাট জেলাকে, সারা দেশকে, পুরো বিশ্বকে একটি সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ বিশ্বে পরিণত করি। ধন্যবাদ সবাইকে।